বাংলা এক হলে ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র করতে পারবে। ব্রিগেড থেকে বার্তা দিলেন বাগেশ্বর ধাম সরকার। বছর দুই পর কলকাতার ব্রিগেডে আয়োজিত হয়েছে গীতাপাঠ। লক্ষ্য নয়, এবার লক্ষ্যমাত্রা 5 লক্ষ কণ্ঠ। রবিবার শহরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাক্ষী থাকলো আরও এক সামাজিক পট পরিবর্তনের, যেখানে এলেন এক ঝাঁক সাধুসন্ত। উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেত্রীরা। উপস্থিত রয়েছে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তবে জনমানুষের পরিচিতি বাগেশ্বর ধাম সরকার বলে। রবিবার ব্রিগেডের গীতা পাঠের মঞ্চ থেকে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন তিনি। বার্তা দিলেন বাংলাকে একজোট করার। আবার ইঙ্গিত তোপ দাগলেন ভরতপুরের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও। এদিন ধীরেন্দ্র কৃষ্ণ বলেন, প্রদেশ যখন এক হয় তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখন ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। লোকসভা ভোটের আগে 2023 সালের ডিসেম্বরে ব্রিগেডে আয়োজন করা হয়েছিল 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের। 2 বছর পর দোরগোড়ায় যখন বাংলার বিধানসভা নির্বাচন, ঠিক সেই আবহেই আবারও আয়োজিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আয়োজনের দায়িত্বে সেই সনাতন সংস্কৃতি সাংসদ। অবশ্যই একাংশের মতে নেপথ্যে বিজেপির মদত রয়েছে। রবিবার মঞ্চ থেকে হুমায়ুনের দিকেও ইঙ্গিত করে আক্রমণ করেছেন বাগেশ্বর ধাম সরকার। এই গীতা পাঠের অনুষ্ঠানে 24 ঘন্টা আগে ব্রিগেড মঞ্চ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আয়োজিত হয়েছিল আরও একটি অনুষ্ঠান, যা ঘিরে একাংশের উন্মাদনা। উত্তেজনা একেবারে কম ছিল না। শনিবার এই একই সময়ে বেলডাঙ্গার জাতীয় সড়ক 12 এর পাশে একটি খোলা জায়গায় বাংলার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার 24 ঘন্টা পর শহরে গীতাপাঠের আয়োজন। দুটি ঘটনার নেপথ্যেই রাজনৈতিক প্ররোচনা দেখতে ওয়াকিবহাল মহল। যারা একসময় ভারতের আক্রমণ চালিয়েছিলেন, তাদের নামাঙ্কিত দেশে কোনো কিছু তৈরি করা উচিত নয়। আমাদের মাথায় রাখতে হবে, এটা বাবরের দেশ নয়, রঘুবংশের দেশ। দর্শক, বাংলার সংস্কৃতিতে, বাংলা তথা ভারতের সংস্কৃতিতে বাবর যেখানে আক্রমণকারী নামে পরিচিত, যেখানে ভারতের সোনার চিড়িয়া যেটি বলা হতো, সেখান থেকে বারবার লুটে নিয়ে গেছে ভারতের ধন সম্পদ, সেই আক্রমণকারী বাবরের নামাঙ্কিত মসজিদ যখন ভারত থেকে 1992 সালে 6ই ডিসেম্বর দিনে মুছে দেওয়া হয়েছিল, সেই স্মৃতিকে আবার ফিরিয়ে আনলো বাংলার হুমায়ুন কবির। দর্শক, এই ক্ষেত্রে বাংলার বাগেশ্বর ধামের যুক্তি ঠিক কতটা কার্যকরী? বাংলার বাগেশ্বর ধামের এই 5 লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান হিন্দুদেরকে এক করতে পারবে, নাকি সত্যিকারের রাজনীতির কোনো বিভেদ তৈরি করবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।